পুকুরে যখন বাংলা তেলাপিয়া হয়ে যায় এবং অবাঞ্ছিত মাছ তৈরি হয়, তখন আমরা এগুলাকে নষ্ট করার জন্য, এগুলাকে দূর করার জন্য আমরা চিতল মাছ দিয়ে থাকি। বিড়ে আপনার যে পুকুরটা দেখতে, এটা আমাদের শ্বাসের পুকুর। আজকে এই পুকুরটা 9 মাস শ্বাস চলতেছে। সাধারণত আমরা 1 বছর চাষ করি, কিন্তু আমরা এই পর্যায়ে এসে দেখতেছি যে এই পুকুরে যথেষ্ট পরিমাণে বাংলা তেলাপিয়া হয়ে গেছে এবং বেশ কিছু মাছ যেমন সাফিলা, কেসকি এবং আপনার যে অবাঞ্ছিত বেশ কিছু মাছ জাইনজা বাইলা, সাদা রক্তবাহিত যে মাছগুলো আসে সেগুলো একেবারে পুকুরে যথেষ্ট পরিমাণ হয়ে গেছে। এই মাছগুলো একটা ব্যাটাবিট আছে, এগুলা যে বড় যে মাছগুলো আছে রুই, কাতাল, বিকেট, কার্পু, এই জাতীয় মাছের যে শরীরে আঁশগুলো থাকে আঁশগুলো খুঁটি খুঁটি খেয়ে ফেলে। এটা যে জিনিসটা হয়, তখন এই মাছগুলো খুব সহজে রোগাক্রান্ত হয় এবং মাছগুলো মারা যাওয়া শুরু করে। এছাড়া এই মাছগুলো প্রচুর পরিমাণে খাবার খায়। আমরা সাধারণত একটা হিসাব করি যে পুকুরের যে বাংলা তেলাপিয়া থাকে, সেই বাংলা তেলাপিয়া বডি ওয়েটের 3 গুণ বেশি খাবার গ্রহণ করে। অর্থাৎ একটা 10 গ্রাম ওজনের বাংলা তেলাপিয়া প্রায় 30 গ্রাম পর্যন্ত একদিনই খাবার গ্রহণ করে। এতে যে জিনিসটা অতিরিক্ত খাওয়ার পরে মাছগুলো বড় হয় না, তখন এগুলো আপনার প্রচুর পরিমাণে পুকুরে লস চলে আসে। আমরা এই মাছগুলো যাতে পুকুরে না হয়, বিশেষ করে মলিয়া, কাসকি, যেগুলা বড় মাছের যে আঁশগুলো আছে সেগুলো খেয়ে ফেলে এবং মাছগুলোকে অসুস্থ করে ফেলে, সেগুলো যাতে না করতে পারে সেই জন্য আমরা পুকুরে চিতল মাছ দিয়ে থাকি। আমরা চিতল মাছ ছাড়া এই পুকুরগুলোতে আপনার যে খুব দ্রুত এগুলোকে দূর করার জন্য যে আইড় মাছ দিয়ে থাকি, চিতল, আইড় এবং সর্বশেষ আমরা দেখতেছি টাকি মাছ দিলেও যে এই অবাঞ্ছিত মাছগুলো দূর হয়ে যায়। সর্বশেষ আপনাদের বলি যে আপনারা ভিডিওতে যে মাছগুলো দেখছেন, এই পুকুরে আমরা 10 টাকার একটা প্রকল্প, এখানে আমরা 500 পিসের মতন যে চিতল মাছ দিচ্ছি এবং এখানে 100 পিসের মতন আইড় মাছ আছে এবং আমরা খুব সম্প্রতি সময় এর মধ্যে 700 থেকে 500 পিস টাকি মাছ অ্যাড করে দিব, কারণ আমাদের এই প্রচুর প্রচুর পরিমাণে বাংলা তেলাপিয়া হয়ে গেছে। পাশাপাশি এগুলো দেখতেছি সাপিলা, মলিয়া, কাসকি, যে মাছগুলো ক্ষতিকর হিসেবে পরিচিত, যেগুলো বড় মাছের শ্বাসের মধ্যে ক্ষতিকর, সেই মাছগুলো হয়ে গেছে। এই মাছগুলো যাতে দ্রুত খেয়ে ফেলে এবং সেই জন্য দিচ্ছি। আপনারা একটা কথা জানেন কি, চিতল মাছ মূলত মাংস চাষী, অর্থাৎ ক্যারাবেন্স যে মাংস চাষী যে মাছগুলো আছে সেগুলো খায়, এমন কোনো ধরনের খাবার গ্রহণ করে না। শ্বাসযোগ্য যেসব মাছগুলো আছে তার মধ্যে চিতল এবং কোরাল এবং আইড় মাছ, এগুলো খাবার গ্রহণ করে, এগুলো সম্পূর্ণরূপে ছোট মাছ খেয়ে বেঁচে থাকে।